मर्दाए सद साले राहाय में कुनाद मर्दाए सद साले राहाय में कुनाद इबे जजहा देगारे के में कुनाद এবার বিশ্লেষণ করতেছে এই বখতে নসর ওই সময় সারা পৃথিবীর বাদশা ছিল সারা পৃথিবীর বাদশা উজাইর আলাইহিস সালাম ওই সময় নবী ছিল উজাইর আলাইহিস সালাম যখন বাজার ওই রাস্তা দিয়া যায় মিনহা খলাকনাকুম একটু বলেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো বান্দারা আমি তোমাদেরকে মাটি দিয়া বানাইছি জোরে কোন কি দিয়া মাটি দিয়া বানাইছি আবার তোমাদেরকে মাটির ভিতরেই রাখবো আবার তোমাদেরকে মাটির ভিতর থেকেই বের করব এর ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই ও ফারসি কবি তেনার কবিতার ভিতরে বলেছেন মর্দায়ে সাদ সালে রাহাই মে কুনাত মর্দায়ে সাদ সালে রাহাই মে কুনাত ইবে জজহা দেগারে কে মে কুনাত আল্লাহু আকবার বলুন কবির ভাষায় বলতেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের এমন ক্ষমতা এমন কুদরত যে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের মৃতকেও জীবিত করে দেখান সুবহানাল্লাহ এরকম পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ কোনোদিন দেখাইতে পারবে না হায়রে বলে না পারবে পারবে কি ফেরাউন তো বলছিল আমি খোদা সে কি পারিছে না না যিনি আসল রব যেদিন ফেরাউনকে ধরলো ফেরাউন হাজার চেষ্টা করেও আর পালাইতে পারলো না এই কবি ফারসি কবি তেনার এই কবিতার ভিতরে বিশ্লেষণ করেছেন হযরত উজাইর আলাইহিস সালামের সময়ে একজন বাদশা ছিল বাদশার নাম হলো বখতে নসর জোরে বলেন কি নাম বখতে নসর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী 4 জনকে দিয়েছিল জোরে বলেন কয়জন 4 জনকে দিয়েছিল বাজান তার ভিতরে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো বেঈমান কয়জন ঈমানদার 2 জন ঈমানদার আর 2 জন হলো বেঈমান 2 জন ঈমানদারের ভিতরে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ আর একজন হলো হযরত জুলকারনাইন এই 2 জন পৃথিবীর সারা পৃথিবীর বাদশাহী করেছে রাজত্ব করেছে এরা হলো 2 জন ঈমানদার আর 2 জন হলো বেঈমান সেটা হলো 1 নাম্বার হলো নমরুদ আর 2 নাম্বার হলো বখতে নসর এই 2 জন ব্যক্তি হলো বেঈমান এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছিল নমরুদ এত সারা পৃথিবীর বাদশা থাকার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষুদ্র একটা জিনিস দ্বারা নমরুদকে শেষ করেছে তার নাম কি মূসা সুবহানাল্লাহ বলবেন না সারা পৃথিবীর বাদশা ছিল আর সেই বাদশাকে খতম করার জন্য একটা ন্যাংরা মশাই যথেষ্ট ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বাদশা তো আল্লাহ কি গান ঠিক কিনা সব ক্ষমতা তো তেনার হাতে তুমি সারা পৃথিবীর বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিয়ে বলছিল ইব্রাহিম আমি তোমার খোদাকে শেষ করে দেব আমি খোদা নমরুদ এবার আল্লাহর দিকে ওই আকাশের দিকে যখন তীর নিক্ষেপ করলো আল্লাহ তাআলা তাকে ছলনাময় বুঝ দেওয়ার জন্য পানিদেরকে বলল কোন পানি আছে রক্ত দেওয়ার জন্য তীরের সাথে মাছ বলল গো মালিক
আমি রাজি আছি, আমি রক্ত দিয়ে দেব। মাছ এবার মাছের রক্তটা ওই নমরুদের তীরের সাথে লাগায় দিল। কোন সুবহানাল্লাহ। তীর যখন আবার ঘুরে নমরুদের কাছে আসলো বাজান, অমনি করে নমরুদ ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম রে, তোমার খোদা শেষ হয়ে গেছে। দেখো দেখো, আমি নমরুদ তোমার খোদাকে জনমের মতন শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মশা পাঠাইয়া দিল। এই মশার ভিতরে একটা ন্যাংরা মশা এবার কি করলো, ওই নমরুদের নাকের ভিতরে ঢুকে গেল। ঢোকার সঙ্গে সঙ্গে ওই মাথায় যায় টুকরে টুকরে কামড়ানো শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় সারা পৃথিবীর বাদশা ন্যাংরা মশা যখন টুকরে টুকরে মাথার ভিতরে ঠোকায়, তখন মাথা চাপড়ানো শুরু করে দিল। মাথা চাপড়ায় যখন হয় না, তখন মাথায় জুতা পেটা শুরু করলো, খাটিয়া দিয়ে বাইরান শুরু করলো। ধীরে ধীরে এইভাবে এমন বাড়ি মারলো, একই পেটনে নমরুদ জীবনের পরে শেষ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ক্ষমতা কার, জোরে বলেন আল্লাহ। এই কবি বলতেছে, মর্দায়ে সাদ সালে রাহায় মে কুনাদ, মর্দায়ে সাদ সালে রাহায় মে কুনাদ, ইবে জজহা দেগারে কে মে কুনাদ। এবার বিশ্লেষণ করতেছে, এই বখতে নসর ওই সময় সারা পৃথিবীর বাদশা ছিল। সারা পৃথিবীর বাদশা উজাইর আলাইহিস সালাম ওই সময় নবী ছিল। উজাইর আলাইহিস সালাম যখন বাজার ওই রাস্তা দিয়ে যায় যেখানে এই লাশগুলো আবার জীবিত করবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে 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 মালাকুল মাউতকে বলে, এ মালাকুল মাউত যা যা, এই মুহূর্তে উজাইরের জানটা শেষ করে দে। মালাকুল মাউত আগমন করলো, উজাইরের জানটা সাথে সাথে শেষ করে দিল। এবার উজাইরের গাদাটা ছিল, উজাইরের গাদাটাও শেষ করে দিল। উজাইরের গাদাও মারা গেল, উজাইরও মারা গেল। এবার 100 বছর যখন পূর্ণ হয়ে গেল বাজান, 100 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উজাইরকে হুকুম দিল, উজাইর রে, আবার তুমি জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। উজাইর জীবিত হয়ে গেল। উজাইর যখন দাঁড়ায় গেল, দেখে আমার পাশেই একটা গাদা মরে আছে, সেই গাদাটা তো আমারই দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই উজাইরের সামনে মরা গাদাটাকেও জীবিত করে দিল। কোন সুবহানাল্লাহ।